দেশের জন্য কাজ করছে আসলে। আমাদের বাচ্চারা মরতে ভয় পাচ্ছে না, এটা কোটাটা তো মূল একটা একটা ইস্যু। তাদের মেরুদণ্ড সোজা না, তারা কোনো কাজ করতে পারে না। কিসের আন্দোলন, কিসের ঘরের কাজ, কিসের বাইরের কাজ। আমি আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই যে যে আসলে রঙের যে কাজ করছেন আসলে পাশাপতে কেমন লাগছে আসলে? আসলে আমার যে কোনো কাজে খুব উৎসাহ। আমি একজন মা, একসময় তো ছাত্র জনতার জন্য যেটা করা, আমরা মারা যদি আমাদের ছেলেদেরকে না ছাড়ি, তাহলে তো ওরাও কখনো কোনো কিছুতে সক্রিয় হতে পারতো না। সেই রকম আমার বাসা এখানে, আমার ছেলে মেয়েরা এখানে করতেছে, আমি জেনেই চলে আসছি। এবং ওরা যেহেতু করতেছে, ওদের সাথে আমি একটু সাহায্য করতেছি। টোটালটাই ওদের অ্যাক্টিভিটিস। আমি আমার যেটুকু এফোর্ট, যেহেতু আমি ড্রয়িং পারি বা আর্ট পারি বা আমি এগুলি পারি, তাই আমি চলে আসছি ওদের সাথে। আমার খুব ভালো লাগে, ভালো লাগতেছে। এই যে এই 2024-এ যে আবার গণ অভ্যুত্থান বা এই স্টুডেন্টের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হলো আসলে, নতুন করে একটি স্বাধীন বলা যায়। এই মানে এই সম্পর্কে আপনি কিছু বলতে চাচ্ছেন যে আমার কি মনে হয় আপনার? আসলে আমি ব্যক্তিগতভাবে ফিল করি, প্রথম স্টেপটা হলো স্বাধীনতা, প্রথম স্টেপ। কিন্তু স্বাধীনতা থেকেও বেশি জরুরি দরকার স্বাধীনতা রক্ষা করা, যেটা পরবর্তীতে যখন আমাদের 71-এ যেই স্বাধীনতাটা হলো, পরবর্তীতে যখন স্বাধীনতা শেষ হওয়ার পরে এটাকে রক্ষা করার জন্য যে স্টেপ লেগেছিল, সেটা আমার ব্যক্তিগত অভিমতে, আমি যতটুকু পড়াশোনা করেছি বা আমার জন্ম হলো 72-এ, তখন তো আমি আর বুঝবো না, কিন্তু আমি যতটুকু দেখেছি, তারা তাদের ফ্যামিলির কিছু অ্যাক্টিভিটিস দিয়ে স্বাধীনতাটা রক্ষা করতে পারিনি বলেই 75-এ গণহত্যা হয়েছে। কারণ আমি যদি আমার ছেলে মেয়েকে, ওরা ডেসপারেটলি ভাবে কোনো কিছু করতেছে, ডেসপারেটলি আমি ঘরে বসে পারতেছি না, তখন জনগণ খেপবে। ঠিক সেরকম ভাবে সরকার 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর পর, যখন তাদের আমাদের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, ইভেন প্রতিটা স্টেপিং এ আমাদের বাচ্চাদের থেকে শুরু করে, যে এই বাচ্চাটা জন্মের পর থেকে আমরা ওদেরকে খেলে মানুষ করতাম, ওদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে। আর যখন মোবাইল তুলে দেওয়া হয়, বাচ্চাটা বোঝার বয়স হয় না মোবাইলটা ডিমেরিট কোথায়। তো এর ফলে স্কুলের বাচ্চা আসলো, তাদেরকে হোয়াটসঅ্যাপ তুলে দেওয়া হলো করোনাকালীন সময়ে, ধরলাম আমি। বাট আমাদের দেশে যে ধরনের যতটা টাইমিং স্কুল বন্ধ রেখে হোয়াটসঅ্যাপ দিয়ে করেছে, অন্যান্য দেশে এতটা করেনি। যার ফলে আমাদের, বিশেষ করে আমার ছেলের কথা বলি, ওর 4-এ উঠার পর ও 4 বন্ধ হয়ে গেল, পরীক্ষা ঠিক মতো না। 5-এ কি পরীক্ষা দিছে 2টা 3টা, 6-এ এসে পড়াশোনা হয়নি, 7-এ কোনো রকমের দাগায় পড়াশোনা, তাহলে 8-এ এসে সে কি পড়বে? মেরুদণ্ড তো তার সোজা হয়নি। আর যাদের মেরুদণ্ড সোজা না, তারা কোনো কাজ করতে পারে না। কিসের আন্দোলন, কিসের ঘরের কাজ, কিসের বাইরের কাজ। আমি সবগুলি মিলে যখন 9-10-এ আসলাম, ভাবলাম আমার ছেলে মেয়েরা তো অনেক কিছু পারতেছে। তো আমার মেয়ে যেটা, সে তো পড়াশোনা করেই 22-এ রেজাল্ট করে, 20-এ রেজাল্ট করে, মাথায় কিছু আছে। তো আমি 9-এ ভাবলাম আমার ছেলেরা যারা 6-7 পারেনি, 9-এ তাদেরকে ঢেলে সাজাবো। ওমা, যাও কিছু ছিল, এখন তো কিছুই নাই। তো এই সবকিছু মিলে মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষোভ শুধু একটা কেন্দ্রিকতায় হয় না, কখনো ক্ষোভ সূক্ষ্ম একটাতে হয় না, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। এডুকেশনে নাই, ইকোনমিক্যালি নাই, যে কোনো কিছুর থেকেই এই গণ অভ্যুত্থানের যে উদ্বোধন, যে শুধু না, কোটাটা তো মূল একটা একটা ইস্যু, কিন্তু টোটাল দেশের যে ভিত্তি, একদম গোড়া ভিত্তি, সেটাই নড়ে দিয়েছিল। এই জন্যই গণ অভ্যুত্থানের এই ধরনের। এবং ওরা এত খেপলো, আমাদের বাচ্চারা মরতে ভয় পাচ্ছে না। এটা আমি পাশে থেকে আমি স্কেয়ার্ড, আমার চোখের পানিকে ধরে রাখতে পারে না। কি বলে কয়টা মারবেন, আমাকে মারবেন পিছনে আসবে, আমাকে মারবেন পিছনে আসবে। মেয়েরা বলতেছে, ছেলেরা তো অলওয়েজ ডেসপারেট, আমার ছেলে যেমন ডেসপারেট, আমার মেয়ে না। মেয়েরা বলতেছে কতজনকে মারবেন, আমাদের হাতে লাঠি আর ইট, আপনাদের হাতে অস্ত্র, আমাদেরকে অস্ত্র দিলে আপনারা টিকতে পারবেন কিভাবে? ভাবেন। মুখে যখন বলতেছো ওই মেয়ে, আমাদের কিন্তু তার স্পিরিটটা আমাদের শরীরে চলে আসতেছে। যেমন আমি এখানে একটা লেখা দিব, আমাদের নজরুল ইসলামের যে কোনো কবিতা, যে কোনো গান প্রচন্ড স্পিরিট আনে। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, এটা গান। মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা মুক্ত বাতাসে যেভাবে আমরা উঠতে চেয়েছি, এখন আমার পরবর্তীতে স্টেপটা একটু আতঙ্ক, ওড়ার পরে এখন কিভাবে শৃঙ্খল হয়ে সুন্দরভাবে করা যায়, এটা একটা কাম্য। আর এই জিনিসটা করতেছে, এটা হলো যে বাচ্চারা যখন কিনা মাঠে নেমে গেল, বাচ্চারা যখন ওয়ান কাইন্ড অফ নেক্সট স্বাধীনতা আনলো, তারপরে তারা পুলিশরা চলে গেল ভয়ে,
ট্রাফিকগিরি করলো, আমার ছেলেরা সবাই এখানে ট্রাফিকগিরি করছে, আমার ছেলে, যত ছেলের বন্ধুরা, আমিও নামছি, আমার মেয়েরাও নামছে। এরপরে কি আসলো যে ওদের আসলে স্টুডেন্ট পড়াশোনা করতে হবে, ওদের ভার্সিটি খুলেই গেছে, করতেই হবে আলটিমেটলি। তখন আসলো বিভিন্ন দেয়ালের মধ্যে তো সাধারণত প্ল্যাকার্ড বা ওনাদের লেখা। এখন আমাদের দিকে, দেশের দিকে তাকালে খালি রং আর রং, নানা রং, দেখতে খুবই ভালো লাগে। এখান থেকে ওইগুলি রং হয়, তুমি এখান থেকে হাঁটতে তোমাদের রংগুলি দেখলেই তো মনটা জুড়িয়ে যায়। আর যে কোনো রং, একটা যে বাচ্চা বোঝে না তারও রং তুলি রঙে মনটা রেঙে যায়, নাচে যায়, খুব ভালো লাগে কাজ করে। এই জন্য আমি আবার ওদের সাথে নেমে ভালো লাগা কাজ করছি। এই যে শিক্ষার্থী ভাইয়েরা যে আসলে এই দেওয়ালে আঁকছে, এটি মানে অনেকেই ভালো বলছে, অনেকে আবার খারাপ দিকে যারা বলছে। খারাপ বলছে তারা হলো দৃষ্টিভঙ্গি অনেক কিছু নেই। আমরা পুরানোকে সামনে আনবো, নতুনকে স্বাগত জানাবো, পুরানোকে ফেলে দিয়ে না। পুরানোর যে অভিজ্ঞতা সেটা আমরা অবশ্যই কাজে লাগাবো, ঠিক আছে, কিন্তু নতুনদেরকে ফেলে দেয়, নতুনদের চিন্তাই তো নতুনত্ব। তো ওনারা যারা একদম, আমি বলবো ব্যাকডেটেড, আমি বলবো আমার ব্যক্তিগত নিয়ম, আমিও বয়স্ক, আমার রানিং 52 চলতেছে, তা আমি কত বয়স, কিন্তু আমি চিন্তা করি যে এটার চেতনাটা, ভালো লাগাটা, এটা একটা ভালো লাগা, এটা একটা মুক্ত চিন্তা। আর ওরা আঁকতেছে কিভাবে, এই যে এইটাই, এখানে প্রজাপতি আর এখানে একটা, ও আবু সাইদ না, ওকে একটা বিজয় উল্লাসের জন্য করা হয়েছে, যে আমরা শৃঙ্খলবদ্ধ বিজয় উল্লাস, প্রজাপতিরা শৃঙ্খল থেকে উড়ে যাচ্ছে। এখানে সিনটা দেখো প্রজাপতির, এইখানে যে অনেকগুলি প্রজাপতি উড়ে উড়ে চলে যাচ্ছে। মূল প্রজাপতি, আমি শৃঙ্খলবদ্ধ আবদ্ধ বিহঙ্গ উড়ে চলে যাচ্ছে, মানে আমরা এখন উড়ার পথে আছি, সে আমাদেরকে তোমরা আটকে দিও না। এই যে শোনো মহাজন, মহাজন বলতে শুধুমাত্র এখন সরকার না, পরবর্তীতে যে সরকারই আসবে তাদের জন্য এটা সিগন্যাল। শোনো মহাজন, আমরা অনেকজন, যে সরকার যখন আসবে তারা কোনো অন্যায় করলে আমরা যে অনেকজন, এক সরকার যেহেতু পতন হয়েছে, তোমরাও যদি কিছু করো আমরা আবার পতন করব। সেটাই স্বাধীনতা পরবর্তী লক্ষণটা, যে স্বাধীনতা পরবর্তীতে যাতে কোনো রকম অন্যায় না হয়, স্টুডেন্টরা স্টুডেন্টই থাকবে, আরো স্টুডেন্ট আসবে, জেনার পরবর্তীতে চাকরি চলবে, আরো স্টুডেন্ট আসবে, তারা জাগ্রত থাকবে। শোনো মহাজন, আমরা অনেক, এখানে জাস্ট সিম্বল। ওখানে একটা স্বাধীনতা আসে, আমরা একটা মেয়ে করতেছে, সবুজ দিস, লাল দিস, লাল কখন দিবি, নিচে দিস। এই যে এখান থেকে মুক্ত হাত দিয়ে শৃঙ্খল ভেঙে কবুতর উড়ে যাচ্ছে, আমি স্বাধীনতা এনেছি। প্রত্যেকটা দেয়ালে তোমরা দেখবা কিছু না কিছু সাইন, কিছু না কিছু সিম্বল, কিছু না কিছু ভালো লাগা, কিছু কিছু, এটাই আমাদের দেশের একটা, মানে আরেকটা স্বাধীনতার সিম্বল, আমি বলবো প্রতীক। যে দেয়ালে কেন, যে তোমরা যারা পরবর্তীতে মনে করছো করার জন্য তাকাচ্ছ, তোমরা দেয়ালে দেখো, আমরা কিন্তু আবার আসবো। যতক্ষণ থাকে, যতক্ষণ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এটাই। তাকে হেল্প করছো, তোমার কেমন লাগছে যদি? জি, আমার অনেক ভালো লাগছে, নিজের থেকে কাজ করছি, দেশের জন্য কাজ করছি আসলে, যাতে মানে আমরা তো এখানে কাজ করছি, তো আমরা যে স্বাধীন করেছি দেশটা স্বাধীন হওয়ার পরে তো আমাদের নিজেদের অনেক দায়িত্ব থাকে, নিজেদের থেকে অনেক দায়িত্ব থাকে, যে দেশে যাতে উপরে উঠে যায়, সামনে যায়। এই জন্য আমরা রং করছি, যাতে বুঝাতে চাচ্ছি সবাইকে যে আমরা দেশের জন্য কিছু করতে চাই, এটাই। এই যে আসলে সহযোগিতা করতে দেখছি আমরা, কেমন লাগছে যদি জানি? আমি আসলে অনেক খুশি, আমার ঘর থেকেও এটা করতে বলছে যে সমস্যা নাই, আমাকে যত রাত পর্যন্ত করে তত রাত পর্যন্ত হেল্পটা করতে বলছে, সমস্যা নেই। ফ্যামিলি থেকে কোনো হ্যাসেল হচ্ছে না? না, আমাকে বলছে